ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগে। সবাইকে প্রথমে জানাই গুড মর্নিং। যদিও সবসময় আমাদের বেরোনোর টাইম থাকে 9টা, 9:30, 8টা এরকম, কিন্তু আমরা কখনোই সেটার থেকে 1 ঘন্টা লেট হওয়ার 1 ঘন্টা আগে হতেই পারি না। কথায় কথায় এখন পৌঁছে গেলাম অনেকটা দূর। নন্দকুমার ঢুকতে আর বেশি বাকি নেই। এইটা হলো আমার সেই প্রিয় জায়গা, দুদিকে গাছ আর মাঝখান থেকে গাড়ি নিয়ে যাওয়া। দেখেই বুঝতে পারছো সবাই যে আমরা দীঘা যাচ্ছি। বেশ কিছুদিন ওখানে কাটাবো আর সাথে চেষ্টা করব যাতে তোমাদেরকে নিয়েই কাটানো যায়। এখন যাচ্ছি দীঘা যাওয়ার নতুন রাস্তায়, চালখোলা থেকে, যেটা ডিরেক্ট দীঘায় তোমাকে পৌঁছে দেবে সমুদ্রের পাড় ধরে। যেতে যেতে মাঝখানে পড়বে তাজপুর, শঙ্করপুর আর মোহনার পাশে সি বিচের রাস্তা। দেখো কি সুন্দর লাগছে, সূর্য আজকে অসাধারণ, আলো একদম জলকে যেন সাদা রূপোর মতো চকচকে করে দিয়েছে। এসব দেখে ভিডিও না করে কি থাকা যায়? আমি তো জীবনে একটাই উদ্দেশ্য নিয়ে থাকি, কখন ভিডিও করতে পারবো। অনেকটা রাস্তা পেরিয়ে এখন মেরিন ড্রাইভের সেই ব্রিজের ওপর। ঠিক আমার বাদিকেই রয়েছে ন্যায়কালী মায়ের মন্দির। এর আগে আসা হয়েছে, কিন্তু এখন আর ওভাবে নামা হয় না, কারণ তার রাস্তাটা আরও সামনের দিকে দীঘা যাওয়ার পথে বাদিক দিয়ে যেতে হবে। টোটো, অটো সব কিছুই যায়। তোমরা চাইলে নিউ দীঘা থেকে বা ওল্ড দীঘা থেকে গাড়ি নিয়ে এই ন্যায়কালী মায়ের মন্দিরে এসে একবার ঘুরে যেতে পারো। মেরিন ড্রাইভের রাস্তা থেকে যাওয়া মানে কিন্তু দীঘা গেটকে পিছনে ফেলে তার আগের কাটিং দিয়ে ওল্ড দীঘার দিকে চলে যাওয়া। এদিকে আমরা সমুদ্রের দিকে চলে এসেছি। এরপর বিকেলবেলাতে 5টা থেকে আমাদের ফেস্টিভ্যাল কিন্তু শুরু হয়ে যাবে, তাই দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে সোজা ফেস্টিভ্যালের দিকে চলে গেলাম। এরপর তোমাদেরকে ফেস্টিভ্যালটা ভিডিওর মধ্যে দিয়ে যতটা পারবো দেখাবো।
প্রতি বছরের নৃত্য উৎসব বছরে দুবার হয়ে থাকে, এবছর মাত্র একবার হলো, শুধু আমার কারণে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।